রাত 11টার সময় গ্যাসের মতো শি শি করে আওয়াজ করছে। আপনারা কাছে আসবেন না, আপনারা কাছে আসবেন না। কোনোদিনও দেখেনি এই সাপটা, কারণ রাজস্থানে এই রাসেলস ভাইপার নেই। গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন বাজে ঘড়িতে 7টা। চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছেন এখনো চোখ ফোলা ফোলা আছে। বিষ্ণু ঘুম থেকে উঠেছিস? বিষ্ণু এখনো ঘুমাচ্ছে দেখুন। ও চন্দ্রবোড়া ধরতে হবে বন্ধুরা। আচ্ছা কই কাকিমা একটু সামনের দিকে আসুন তো। কাদের বাড়ি এটা? আপনি এদিকে আসুন। ইনাদের বাড়িতে সকাল সকাল না, সকালে না, কখন ঢুকেছে? রাত 11টার সময়। আরে বাপরে, রাত 11টা থেকে ঘরের মধ্যে ঢুকে গেছে চন্দ্রবোড়া, আর আপনারা ঘর থেকে বেরিয়ে গেছেন? আমরা ঘর থেকে আমার বাসুরের বাড়ি চলে গেছি, পাশেই। তো রাত্রিবেলায় যখন ঢুকলো তখন ফোন করতে পারতেন তো? তখন আমরা নার্ভাস হয়ে গেছি। নার্ভাস হয়ে গেছেন, স্বাভাবিক। সাপ দেখে মানুষ নার্ভাস হয়ে যায় বন্ধুরা। রান্নাঘরের মধ্যে বারান্দাতে রান্না হয়, সেই সিলিন্ডারের পাশে বসে আছে সেই রাত থেকে। বুঝতে পারছেন? মানে চন্দ্রবোড়া সাপ দেখুন, ওপেন আছে, ও কিন্তু চাইলে বেরিয়ে যেতে পারে গেট দিয়ে, কিন্তু ও বেরোয়নি। ওই সিলিন্ডারের পাশে একইভাবে বসে আছে। বেশ বড়ই সাইজটা বেশ বড়ই, একটা রাসেলস ভাইপার। আপনি প্রথম দেখলেন কিভাবে একটু শুনি? চোখে পড়লো কি করে? কে দেখেছে প্রথম? আপনি দেখেছেন? এদিকে আসুন। কি করে দেখলেন? মানে রুটি বানানোর জন্য মা আটা মেখে দিল, তারপরে আমি রুটি বানাবো, রুটি বেললিনটা নিতে গেছি, দেখছি গ্যাসের মতো শি শি করে আওয়াজ করছে। আচ্ছা, আমি বলছি ও মা গ্যাসটা বন্ধ আছে? মা বলছে হ্যাঁ বন্ধ আছে। আমি তাহলে শি শি করে আওয়াজ কিসের জন্য করছে? এখন এরকম তাকিয়ে দেখছি এরকম পেঁয়াজ হয়ে গোল হয়ে বসে আছে। ভয়ঙ্কর বিপদ। দেখুন এই বর্ষাকালে মানুষ যে কতটা বিপদের মধ্যে থাকে। হ্যাঁ, এই গ্রাউন্ড ফ্লোরে বিশেষ করে, মানে দোতলাতে কিন্তু সেইভাবে বিষধর সাপের আমাদের এই পশ্চিমবঙ্গে সেই বিপদটা নেই। দোতলায় উঠতে পারে না বিষধর সাপ, কিন্তু যারা এই নিচের তলায় থাকে, হ্যাঁ, এরকম দেখতে পাচ্ছেন একটা ছোটখাটো বাড়ি, বর্ষাকালে বিপদ যে কোনো সময় কিন্তু লুকিয়ে থাকতে পারে আপনার জন্য। তো চলুন না সময় নষ্ট করবো না, ডিরেক্ট আমরা সাপটাকে উদ্ধার করি, এবং উদ্ধার করতে করতে আপনাদেরকে সাপ সম্পর্কে কিছু ইনফরমেশন দেবো। ভিডিওতে জুড়ে থাকুন, স্কিপ করে বেরিয়ে গেলে ইনফরমেশনগুলো মিস করে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে গ্যাস সিলিন্ডার, এইখানেই রুটি বেলার জন্য মানে ভেবেছে যে গ্যাস সিলিন্ডার হয়তো অন আছে। মানে মানুষ দেখুন, আমরা বলি না যে প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ দেয়, তো সিচুয়েশন অনুযায়ী মানুষের চিন্তা ভাবনা পাল্টে যায়। স্বাভাবিক এখানে প্রেসার কুকার নেই, মানে প্রেসার কুকার ছিল না, তো ভাবছিল যে গ্যাস সিলিন্ডারের নবটা হয়তো খোলা আছে, গ্যাস হয়তো লিক করছে। তাহলে দেখুন কিভাবে, দেখুন একইভাবে কিন্তু বসে আছে গোটা রাত জুড়ে। ভাবা যায়? চল এবার আস্তে আস্তে ওটাকে বার করে নে। ভীষণ সাবধান, এখনো অবধিও আওয়াজ বার করেনি। চল এবার আস্তে করে ওখান থেকে লেজটা ধরে নে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? হ্যাঁ, এই দেখুন ধরে নিয়েছে বিষ্ণু, করে দিয়েছে, আওয়াজ বার করে দিয়েছে অলরেডি। চল আলোর দিকে চল, একটু বাইরের দিকে চল, প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। ভয়ঙ্কর রাসেলস ভাইপার, সাইজটাও দেখুন বেশ বড় সাইজ, বেশ বড় সাইজ। দেখতে পাচ্ছেন এই বর্ষাকালে জাস্ট দেখুন, ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক তীব্র হিমোটক্সিন। আপনারা কাছে আসবেন না, আপনারা কাছে আসবেন না, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। এই যে দাদাভাই কাছে চলে আসছে, মানে আইডিয়া নেই যে এ কিভাবে অ্যাটাক করে। হ্যাঁ, এ একদম ছো মেরে, এই যে একদম মনে হচ্ছে যেন শান্ত, এখন কোনো আওয়াজ নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না রাজস্থানে এই সাপ নেই, রাজস্থানে এই সাপ নেই। আমাদের ভারতবর্ষের মধ্যে, গোটা ভারতের সব থেকে দ্রুত অ্যাটাক করে, হ্যাঁ, ভাইপার, হিমোটক্সিন। এই সাপ মারতে যাওয়াও ভয়ঙ্কর। মানে অনেকে আপনারা বলেন যে দাদা আমরা মেরে দিচ্ছি, আপনাদের আসতে দেরি হচ্ছে বা আপনারা আসতে পারবেন না এত দূর, আমরা মেরে দিচ্ছি। তাদেরকে বলি যে দাদা এই চন্দ্রবোড়া সাপ যদি আপনি মারতেও যান না, সেই মারতে গিয়েও আরো বিপদ হয়ে যায়। কেন বিপদ হয়ে যায় না? এ চট করে মরেও না। হয়তো দেখা গেল একটা বাড়ি বসালেন আপনি, বাড়ি বসানোর পর দেখা গেল এ এমন রেগে গেল, এ 3 ফুট 4 ফুট লাফ দিয়ে জাম্প করে বাইট করে দেয়, মানে আপনার ধারণার বাইরে।
একে এই সাপটা হচ্ছে ভালো করে চিনে রাখুন, এটা আনপ্রেডিক্টেবল, একে প্রেডিক্ট করা যায় না, একদম মুশকিল ব্যাপার। এই যে দেখুন আমার দিকে ও টার্গেট করছে, হিট সেন্স করে, ও বডি পার্ট কোন দিকে আছে কতটা দূরে আছে ও খুব ভালোভাবে বুঝতে পারে। এই সাইজেরই একটা রাসেলস ভাইপার আমার এই আঙুলটায় বাইট করেছিল, 1 মাসের মৃত্যুর সঙ্গে যুদ্ধ চলেছিল আমার, ভয়ঙ্কর ব্যাপার। সেই যুদ্ধের কাহিনী আপনারা জানেন, যারা জানেন না নতুন সাবস্ক্রাইবার নতুন দর্শক তাদেরকে বলবো এখন আই বাটনে ক্লিক করে আমার সেই 1 মাস যাবত যে মৃত্যুর সঙ্গে লড়াই চলেছিল সেই কাহিনীটা দেখে নিন। তো বন্ধুরা আপনাদেরকে একটা ছোট করে গল্প বলছি। ধুবুলিয়া হাসপাতালের এক ডাক্তারের সাথে আমার যোগাযোগ রয়েছে। সেই ডাক্তার ভাই আমাকে বিভিন্ন স্টোরি আমাকে পাঠায় ওই হাসপাতালে যে যা কেস হয়। তো এইরকমই একটা চন্দ্রপড়া সাপ কোনো এক গ্রামের লোক সে মারতে গেছে, সাপটা আধমরা হয়ে গেছে। আধমরা সাপের পাশ থেকে ও চপ্পলও ছুঁড়েছিল, ওর চপ্পলটাকে নিতে এসেছিল। সেই আধমরা সাপ হঠাৎ করে আবার লাফ দিয়ে উঠে তার পিঠে বাইট করে দেয়। আনপ্রেডিক্টেবল কেন বলি? এই কারণে বলি এই সাপ আপনারা মারতেও যাবেন না। এই দিদি ভাইরা ঠিকই করেছে, ঘর ছেড়ে চলে গেছে। যত দূর এর থেকে থাকবেন তত আপনার জন্য মঙ্গল। যারা চেনেন না সাপ, ভালো করে সাপটাকে চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন। মাঝারি মাপের হয়, মোটামুটি 3 থেকে 4 ফুট অ্যাভারেজ সাইজ হয়, এবং সারা গা জুড়ে এই চাঁদের মতো দাগ। এবং দেখুন কাছাকাছি গেলে ঠিক কিরকম প্রেসার কুকারের মতো বা গ্যাস সিলিন্ডারের গ্যাস লিক হলে কিরকম আওয়াজ হয় সেই আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি, এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই রকমই ভয়ঙ্কর ভাবে আপনাকে সতর্ক করে এই আওয়াজটা দিয়ে যে সাবধান বাবা, আমার থেকে দূর হাঁটো, আমার কাছে আসবে না। ভালো করে দেখতে পাচ্ছেন সাক্ষাৎ যমরাজ, সাক্ষাৎ যমরাজ। বেচারারা রাত থেকে ঘর ছাড়া, দেখতে পাচ্ছেন মোটা। অনেকে এটাকে জল ঢোরা বলে ভুল করেন, অনেকে এটাকে অনেক কিছু বলেই ভুল করেন, কিন্তু ভুল যদি করেছেন আপনার মৃত্যু কিন্তু নিশ্চিত। তাই চন্দ্রপোড়া থেকে সাবধান থাকবেন। তো চলুন বন্ধুরা, একে এখন আমরা কৌটোর মধ্যে ভরে নিই। বিরাট মোটা তো, ঢোকার পরে হয়ে যাবে। ওর শরীরটাকে ঠিক ভরে দিবে, অনেক মোটা সোটা তো। এটাই সব থেকে বড় ছিল। আস্তে আস্তে চলে গেছে। কোথায় ছাড়বেন এটা? ফরেস্টে, জঙ্গলে। হ্যাঁ, না না, আবার এলে আমরাও আবার আসবো, অসুবিধা কি আছে? এবার শান্তি? হ্যাঁ শান্তি তো, এবার খুব শান্তি, এবার খুব শান্তি। হ্যাঁ হ্যাঁ, কৌটোতে ধরার পর ঠিক আছে। দেখেছে নাকি জীবনে মনে হয় প্রথম? তোমার বর? আচ্ছা, এই দাদা রাজস্থান থেকে আছে, ঠিক আছে। তো ভয় পাচ্ছে না, কোনোদিনও দেখেনি এই সাপটা, কারণ রাজস্থানে এই রাসেলস ভাইপার নেই। রাজস্থানে অন্য ভাইপার আছে, কিন্তু রাসেলস ভাইপার নেই, ঠিক আছে। তো ওই কারণে নাকি রাত্রিবেলাতে ধরতেও চলে গেছিল, কৌটোর মধ্যে ভরতে চলে গেছিল। কিন্তু আপনারা ভুল করেও এই ধরনের কাজ করতে যাবেন না, গেলে কিন্তু মারাত্মক বিপদ হয়ে যাবে। কারণ এক মুহূর্তের ভুলে মারাত্মক বড় বিপদ হয়ে যাবে, আপনার জীবনটা চলে যেতে পারে। তো বন্ধুরা দেখতে পেলেন, জাস্ট একটু আগে আমরা রেস্কিউ করলাম, দেখুন আওয়াজ করছে ভেতর থেকে। হ্যাঁ, সাক্ষাৎ যমরাজ। রাত্রিবেলায় ওনারা দেখতে পেয়ে পাশের বাড়িতে ছুটে চলে গেছে, ওনার কোনো রিলেটিভ আছে, নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। মানে ওনারা রান্না করছিলেন, মানে রুটি তৈরি করতে বসেছিলেন ওখানে, আর ভেবেছে গ্যাস সিলিন্ডারের নব খোলা আছে, শঁ করে গ্যাস বেরোচ্ছে। এই যে আওয়াজটা শুনছেন এখন, দেখুন ভালো করে শুনুন বন্ধুরা, শঁ করে অলরেডি এ ভেতর থেকে, এখন কৌটোর ভিতর থেকে আওয়াজ বার করছে। জানি না মাইকে আসছে কিনা। এই কারণেই বলি যে এই সাপটা ভয়ঙ্কর এবং এই সাপের কাছে যাবেন না। ওই বাড়ির ওই দাদা রাজস্থানে থাকে, সে কিন্তু এই সাপটা ধরার চেষ্টা করেছিল রাত্রিবেলাতে। কোনো ধারণা নেই তো, রাজস্থানের ছেলে এই রাসেলস ব্যাপার কোনোদিনও দেখেনি, সে প্রথম দেখছে। এবং প্রথম দেখে ও কী করেছে, লাঠি দিয়ে মাথা চেপে ধরে কৌটোর মধ্যে ঢোকাতে গেছিল। মারাত্মক বিপদ হবে বন্ধুরা, কেউ আপনারা এই সমস্ত জিনিস ট্রাই করতে যাবেন না। বারবার বলছি, মারা পড়বেন।
এগুলো করতে যাবেন তো মারা পড়বেন। চলুন আর সময় নষ্ট করবো না, জানি ভিডিওটা ভালো লেগেছে, বেশ সকাল সকাল একটা ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে সেই ভিডিও আপনাদের সামনে দেখালাম। এইরকম ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, বর্ষাকালে সাপ থেকে নিজেকে দূরে রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার একটা কুইক রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, কুনালের প্রোগ্রাম এখন সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে। ডেসক্রিপশন বা পিন কমেন্টের লিংকে ক্লিক করে কুনালের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, রাইট বাটনে ক্লিক করুন, কুনালকে মেসেজ পাঠান আর আপনার স্বপ্ন পূরণ করে নিন।